অশ্লীল ভিডিও বানানোর কারণে মৃত ব্যক্তির লাশ দাফন কাফন করতে বাধা দিচ্ছে এলাকাবাসী। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এলাকাবাসী এবং লাশের মার কাছ থেকে। খুবই খারাপ কাজ করছে। আচ্ছা, মাইয়ার একটু কবরের তলে দাও, আমার মাইয়ার একটু 3.5 হাত মাটি দাও, মাটিতে জায়গা দাও। কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, কি এমন ভিডিও বানাইতো আপনার মেয়ে যে কারণে আপনার মেয়ের লাশ দাফন কাফন করতে বাধা দিচ্ছে এলাকাবাসী? এই যেমন আরো মানুষেরা যে ধরনের ভিডিও বানাচ্ছে টিকটক, আমি তো অত শত বুঝি না। মাইয়ারে কয়দিন কইছি যে মা এইসব টিকটক বানাইস না, মা সবাই বানা, অনেক মাসে বেশিরভাগ বানা, আমি একটু বানাই, কিন্তু ওই বিভিন্ন ধরনের মডার্ন ড্রেস আপ পরে। আমি ওরে কয়দিন না করছি হনে নাই, কিন্তু বাজে ড্রেস পরে মাইয়া টিকটক বানাইতো, গ্রামবাসী সবাই না করছে হনে নাই। এখন তো মাইয়া মরছে, কেউ মাটি দিতে চায় না, কেউ পানিতে ভাসে আমার না। মেয়ে আচ্ছা, অশ্লীল মায়ের ভিডিও বাবা বানায় না- ভাইরাল। বাবা অনেক আগে মারা গেছে। দাদা দাদিও নাই, না, আপনি শুধু ওর গার্জিয়ান। দর্শক, আসলে পায়ে ধরতেছে ভাই, আমার মায়েরারে কেউ কবর দিতেছে না, ব্যক্তির পায়ে ধরতেছে। আমার মায়ের একটু জানাজার ব্যবস্থা করে তার ভাই আপনার পায়ে ধরে ভাই, আমার আচ্ছা মায়েরারে আচ্ছা একটু কবর আচ্ছা, একটু দেন। শান্ত হন, একটু কোনোভাবেই শান্ত হন, সম্ভব না। প্লিজ একটু শান্ত হন। তো দর্শক, আসলে এখানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। সেটাই হলো যে আসলে টিকটক একটু অশ্লীল ভাবে বানিয়ে, তো যার কারণে কিন্তু আজকে মারা যাওয়ার পর তার লাশটাকে দাফন কাফন করতে দিচ্ছে না এলাকাবাসী। তো এখন আমরা চলে যাব একটু এলাকাবাসীর কাছে। আচ্ছা ভাই, এখানে আপনারা লাশটা যত তাড়াতাড়ি মানে মাটি চালিয়ে দিবেন তত ভালো, আমরা যতটুকু জানি, কিন্তু মাটি দিচ্ছে না, দাফন করতে এই দিচ্ছে না। এই লাশ মাটি হবিলে, কেন? এই লাশ মাটি হবিলে কারণ হচ্ছে এই মেয়ে যেসব ছোট ছোট ড্রেস পরিয়ে মানে টিকটক করছে, আমাদের এই সমাজের যুবক সমাজের মাথা নষ্ট করছে। হ্যাঁ, অনেক মানুষ নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে। কোনোভাবে মেনে ঈদ নেওয়া যদি যাবে আজ মাটি দিবে দেই, ঠিক আছে, এই টিকটক মানে এইভাবে এই ছোট ছোট পোশাক করে মানুষ করছে। আজ যদি মাটি না দেই, তাহলে আরো 10 জন দিয়ে শিখবো। শিক্ষা পাবি হ্যাঁ। যে এই ধরনের কার্যকলাপ বা এই ধরনের ছোট সঠিক। ছোট ড্রেস পরে যদি টিকটক কি করি, বল? তাহলে আমরা মরার সময় মাটিও দিবি লয়। এই শাস্তিটুকু আমরা সবাই মিলে তো ভাই সঠিক। কি বলেন? হ্যাঁ, ঠিক আছে, কি ঠিক বলেন? আছে, ঠিক। তো দর্শক, এলাকাবাসীর যে মানে তাদের যে কমিটমেন্ট সেটা হচ্ছে যে এই মেয়েটাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে অন্যান্য যারা ছোট ছোট কাপড় বা খারাপ ভিডিও বানায় তারা শায়েস্তা হবে না, এই জন্য কিন্তু তাকে মাটি ছালি দিবে না। তো আবারও একটু চলে যাচ্ছি প্রতিবেশীর কাছে যে আচ্ছা ভাই, যদি মাটি ছালি না দেওয়া হয় তো পচে গলে নষ্ট হয়ে যাবে, আপনারাই থাকতে পারবেন না এলাকায়, এখন কি করবেন? আরে আমাদের এখানে নদী আছে, নদীতে ভাসায় দিমু, সোজা কথা। মাগুর মাছ ওরা যে খাবে। পরিমাণ অশ্লীল ভিডিও বানায় এগুলো দেখার মতো না। আপনার কয়েকটা খাবে। পেজ আছে, পেজে তো এই মেয়ে পুরো ভাইরাল। আমার শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর মানুষ দেখে। এই ওর একটা আছে হইলো আপনার পিপল ফান বিডি, তারপর আর একটা আছে কি জানি প্রবাসী কন্যা, এই টাইপের কিছু পেজ আছে। এই পেজের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন কি ধরনের ভিডিও বানায়। হ্যাঁ, পেজ মিস করবে, নাম হ্যাঁ? করবে। আপনি ফালাই দিন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, না পেজে কত করার দরকার নেই। হ্যাঁ। ঠিক আছে, ফালাই দিলেই হইবো, হ্যাঁ। ঠিক আছে। আরে বললেন না, যে পরিমাণ অশ্লীল ভিডিও বানায় এটা দেখার মতো না। আমরাও এই গ্রামবাসীর পরে নিয়োগ করছি, এটা মাটি আমরা দাফন টাফন দিব না, ইভেন কোনো জানাজাও হবে না, এটা আমরা নদীতে ভাসায় দিব। এটা হলো আমাদের উদ্দেশ্য। তো দর্শক, এখন যে সিদ্ধান্ত হয়েছে গ্রামবাসীর যে এই লাশ কখনোই এখানে দাফন কাফন করতে দিবে না, বরং পারলে নদীতে ভাসিয়ে দেবে, এখানে আর দাফন হবে না। তো আবার একটু চলে যাচ্ছি মায়ের কাছে। আচ্ছা, আপনার এই মৃত মেয়েকে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য বলতেছে, এখানে দাফন কাফন হবে না, এখন কি করবে? আমার মায়ের আমি খবর দিই, কেউ যেন আমার মায়ের জানি শুয়ে দেয় না, কেউ যেন আমার মায়ের জানি পানিতে না ভাসায়। আমি নিজে মারি খুদু, আমার মায়ের আমি নিজে খবর দিব, আমি পানিতে ভাসতে দিব না। ও ভাই, আপনারা তো সাংবাদিক ভাই, বড় ভাই, আপনারা তো সাংবাদিক ভাই, একটু দয়া একজন করেন ভাই, আমাদের একটু দয়া মানে করেন। আমরা সবাই থেকে মান্যগণ্য করি, আপনি জিজ্ঞাসা করেন কি জবাবগুলি এই বড় ভাই যদি রাজি তো হয়, দর্শক, তাহলে আমরা একটু বড় ভাইয়ের কাছে যাচ্ছি। আসলে মূলত এখানে বিশাল একটা হৃদয় বিদারক ঘটনাই ঘটে গেল। আচ্ছা বড় ভাই, এই মেয়েটা আসলে কি ধরনের ভিডিও বানাইতো, আর কেন আপনারা এত বড় শাস্তি দিচ্ছেন যেটা কিনা মাটি শালির দেওয়ার একটু সুযোগ করে দিচ্ছেন না? এখানে ও যে কাজগুলি করছে, এখানে ওরে দেখা অনেকের নমাজ টমাজ ছেড়ে দিতে হয়েছে। যেসব খারাপ কাজ কাপড় চোপড় পিন্ধা ড্রেস ঢাঁস দিছে, ইয়ে করছে অনেক কিছু, এই গ্রামটা না পুরা দেশটাকে নষ্ট করে ফেলছে। অনেক এই মানুষ নষ্ট আসছে এই নষ্ট মেয়েকে আমাদের দেশের মাটিতে হবে না, তাকে নদীতে বাসাইতে হবে। এখানে হবে না। এই সুদটা ওর মার সুদ আমি না করছি, ওর মার সুদ না করছি, ওর মা তো শুনে নাই, ও আমরা ইনকাম পাইতাছি, আমরা তো সমস্যাটা কি এই কথার কারণে ওর মার সুদটা পালা যান দরকার, ওর মাকে বার করতে এলাকা থেকে। তো দর্শক, আসলে ইনকামের লোভেই কিন্তু আসলে এই ধরনের ভিডিওগুলো বানাইতো, মাকে নিষেধ করাও কিন্তু মানতো না। তো এই জন্য কিন্তু তারা কমিটমেন্ট করেছে যে
এই এলাকায় বা এই দেশের মাটিতে ওনার মাটি হবে না, বরং ওনাকে নদীতে ভাসিয়ে দেবে। দর্শক, এই ভিডিওটা আমাদের বানানোর কারণ ছিল যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা এই ধরনের কন্টেন্ট বানায়, যারা মানে সমাজকে নিয়ে বা পরিবারকে নিয়ে একসাথে বসে ভিডিও দেখার মতো কোনো ওয়ে থাকে না, তখনই কিন্তু মানুষ এই ধরনের ভিডিও থেকে বিরত থাকতে চায়। কিন্তু যে বা যারাই এই কাজগুলা করে, অবশ্যই আপনারা বিরত থাকবেন এইসব ভিডিও থেকে, কারণ এই দেশটা আপনার আমার, এই সমাজটা আপনার আমার, এই পরিবারটা আপনার আমার। সবাই মিলে যদি ভালো কিছু করি তাহলে একজনের আরেকজন শিখতে পারবে। এই সুবাদে কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।